ভাগ্য তো আমাদের হাতেই আছে, তবে সেই ভাগ্যকে বদলানোর ক্ষমতা কিন্তু আমাদের হাতে নেই। তবে আমাদের হাতে যদি এই ধরনের কিছু সবজি থাকে, তা দিয়ে এইভাবে ফ্রাইড রাইস বানানোর ক্ষমতাটা কিন্তু আমাদের হাতে আছে, আর বেশ চটজলদি হয়েও যায়। ফ্রাইগুলো যদি আগে থেকে করে রাখা থাকে, তারপর ভাতটা মিশিয়ে দিলে বেশি সময় কিন্তু একদমই লাগে না। আমার আবার ভাতটা আগে থেকে করা ছিল, কারণ আগের দিন বিরিয়ানির জন্য একটু ভাতটা বেশি হয়েছিল, কিছুটা ভাত আলাদা করে সরিয়ে রেখেছিলাম। পরের দিন ডিম, পনির আর সোয়াবিনটাকে আগে একটু গরম জলে ফুটিয়ে নিয়েছি নুন দিয়ে, আর ডিম আর পনিরটাকে নুন আর লঙ্কার গুঁড়ো আর একটু গোলমরিচ দিয়ে ভেজে নিয়েছি। তারপর সেদ্ধ করা সোয়াবিনটাকে একটু ছিঁড়ে ছিঁড়ে দিয়ে ওর সাথে ভেজে নিয়েছি। তারপর আবারও কিছুটা সাদা তেল দিয়ে সাথে নুন চিনি দিয়ে কেটে রাখা সমস্ত সবজি দিয়ে এইভাবে নাড়তে থাকবো। সবজির মধ্যে ছিল পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর, বিনস, কাঁচা লঙ্কা। মিনিট 5 নাড়াচাড়া করার পর সবজিগুলোকে একটু সাইড করে নিয়ে 1 চামচ তেল দিয়ে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। এরপর ভালো করে নাড়াচাড়া করে আবারও দিয়ে দিয়েছি আগে থেকে ভেজে রাখা সব কিছু দিয়ে সামান্য একটু জল দিয়েছি, কারণ আদা রসুনের পেস্টটা কিন্তু খুব বেশি তেলে ভাজা হচ্ছে না, যাতে কাঁচা না থাকে সেই জন্য জল দিয়ে সমস্ত সবজির সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। তাতে করে আদা রসুনের ফ্লেভারটাও সমস্ত সবজির মধ্যে ঢুকে গেল, আর ওটা ভালো করে কুকড হয়ে গেল। ইতিমধ্যে আমি দিয়ে দিয়েছি সেদ্ধ করে রাখা কর্ন। রাইস বা চাউমিনে ভুট্টা দিলে কিন্তু খেতে হেভি লাগে। তারপর দিয়ে দিলাম আগে থেকে করে রাখা বাসমতি চালের ভাতটা, যেটাকে আমি একটু নুন আর এলাচ দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম। এর সাথেই দিয়ে দেবো পরিমাণ মতো নুন, চিনি, গোলমরিচ গুঁড়ো আর শাহি গরম মশলার গুঁড়ো, আর সবার শেষে দিয়ে দেবো ঘি। দুটো হাতা চামচের সাথে হালকা হাতে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে রাখবো 10 মিনিট। এতে করে খাবারের সুঘ্রাণটা আরও বেশি প্রবল হয়। তাহলে চলো আজকে টাটা।